এই আফগানিস্তান টিমটাকে কেমন দেখছেন? সাদা বলে তারা এখন মানে আমি মনে করি যে কোনো বড় দলকে হারানোর মতো অ্যাবিলিটি তাদের আছে। তারা কি বাংলাদেশের চেয়ে মানে বেটার সাইড এখন? অবশ্যই টি-20তে আপনি যদি আপনি ইফ ইউ অনেস্ট ইউ উইল সে ডেফিনেটলি ওরা আমাদের থেকে স্ট্রং এখন। তার পারফরমেন্সই বলে, এটা তো আর মানে মুখে আমরা জোর করে বলতে পারবো। অবশ্যই বাংলাদেশ ভালো দল, কিন্তু আপনি যদি পারফরমেন্স জানেন এখন আফগানিস্তান আমার মনে করি এই সাদা বলের ফর্মেটে বিশেষ করে টি-20তে আমার থেকে অনেক এগিয়ে আছে। সমস্যাটা কোথায়, বা আফগানিস্তান কোন জায়গাটা এগিয়ে যাচ্ছে যেখানে আমরা পারছি না? তাদের তো কোনো হারানোর কিছু নাই, তারা তো এত চিন্তা করে ক্রিকেট খেলে না, তারা পজিটিভ খেলে তাদের বডি। আপনি যেটা বলছিলেন যে আপনি বিরতির আগে একটা প্রশ্ন করেছিলেন যে ফ্রিডম নিয়ে খেলাটা, রাইট? এই ফ্রিডমটা আফগানিস্তান টাইমে খেলা দেখলেই বোঝা যায় তারা কতটা ফ্রিডম নিয়ে খেলে। কারণ যখন আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করে তাদের নানা জড়তা থাকে, নিজে রান করতে হবে, তারা দলের চিন্তার থেকে নিজের চিন্তাটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার মনে হয়, যে আমি রান্না করে নেক্সট ম্যাচে খেলতে পারবো না। মানে সেটা কি শুধু ন্যাশনাল টিমে অবস্থানটা টিকিয়ে রাখার চেষ্টা? এক্স্যাক্টলি, আমার মনে হয় তাই। এখন যদি বলতে হয় আমি সেটাই বলবো আসলে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর আপনি যদি এটাও সত্যি কথা, টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড থেকে বলা উচিত যে নেক্সট 15-20টা টি-20 ইউ উইল প্লে ফর বাংলাদেশ, হোয়াট এভার ইউ ডু, বাট এর 15-20টা উই উইল গিভ ইউ এনাফ চান্সেস। বাট আপনি তখনই আপনি ফ্রিডম দেন। আপনি যদি বলেন যে এক সিরিজ পরে যদি একটা ছেলে খারাপ খেলে বাদ দিয়ে দেন, তখন তারা প্রবলেম। প্রেশার মিডিয়া লিখতেছে বা মিডিয়া বলতেছে, তখন এই প্রেশারে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক কথা উঠতেছে, সৌম্য খারাপ, লিটন খারাপ, শান্ত খারাপ। আপনি খারাপ তো আমি জানি, এরা যে পারফর্ম করছে আমি জানি, এদেরকে বাদ দিয়ে আসলে আপনি নতুন প্লেয়ারও আনতে পারবেন না। নতুন প্লেয়ার আসলে গ্যারান্টেড কি? বাট আপনি একসাথে যদি 9-10 বছর খেলা 3-4টা প্লেয়ারকে বাদ দিয়ে দেন, তখন আপনি হঠাৎ করে 3টা নতুন ছেলেকে আনেন, তারা কি পারবে? কারণ তানজিদ আমাদের নতুন প্লেয়ার টি-20তে, তানজিদ কতটা ভালো করছে। এই দলে তামিম ইকবালকে মিস করে? করি না বললে ভুল হবে, অবশ্যই করি। তাইমের এক্সপিরিয়েন্স তো সবসময় অনেক বেশি, ডেফিনেটলি আমার মনে হয় তাইমের মুশির এক্সপিরিয়েন্স, এই দুইটাকে আমি অবশ্যই মিস করি, যে ওদের এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। বাট এটাও সত্যি কথা যে নতুনদেরকে তো উঠে আসতে হবে। মানে সারা জীবন তো তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদ, সাকিবকে নিয়ে আপনি বাংলা চলতে পারবে না। আজকে মাশরাফি অথবা খেলছে না, তামিম, মুশি অথবা টি-20 খেলছে না, কিছুদিন পর রিয়াদ, সাকিবও খেলবে না, তখন বাংলাদেশ ক্রিকেট খেলবে না। আমাদের জন্য একটু দুর্ভাগ্যই কিনা যে এখনো এসে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমদের আমাদের টি-20 ফরম্যাটের জন্য মানে মিস করতে হচ্ছে। অবশ্যই দুর্ভাগ্যের। মানে যারা খেলছে তারাও কিন্তু এখন আর ইয়াং প্লেয়ার না, তারাও অনেক বছর ধরে বাংলাদেশকে খেলছে। আপনি যদি মুস্তাফিজ বলেন কিংবা বোলারদের কথাও যদি আমি বলি, তারা কিন্তু সবাই এক তানজিদ, তামিম, হয়তোবা শরীফুল 19 ওয়ার্ল্ড কাপের পর, শরীফুল এখন অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে। আপনি তারপরে তানজিম, সাকিবের কথা, ও হয়তো বা ইয়াং, বাট বাকিরা কিন্তু অনেকদিন ধরে ম্যাচ খেলছে। তো আমার মনে হয় যে ছেলেদেরকে স্টেপ আপ করতে হবে, নয়তো এটার বিকল্প আমি কেন আপনি বিশ্লেষণ করতে পারবেন না আসলে কেন পারফর্ম করে না। তারা সবই, এটা আমি বলবো তারা হার্ডওয়ার্ক করে।